আসসালামু আলাইকুম। আমরা সেকশন 2 এবং 3 করছিলাম গত ভিডিওতে। আমরা আজকে দেখব সেকশন 4। সেকশন 4 নাম কি? ইকো শক। আমরা সেকশন 2 এবং 3 পর্যন্ত কি দেখছিলাম? আমরা হ্যাকারের ইনফ্রাস্ট্রাকচার গুলো বের করছিলাম এবং আমরা কি দিয়ে মূলত অ্যাটাক করছে, ফিশিং লিংক কি ছিল, কাকে টার্গেট করছে এবং আপনার কি ম্যালিশিয়াস সফটওয়্যার, কি ম্যালিশিয়াস যে ফাইলটা আমরা দেখছি ওইটাও আমরা পাইছি। তো এখন আমরা নেক্সট ধাপে যাব যে এটা দিয়ে মূলত কি করছে, যে এই ফাইলটার আসলে ম্যালিশিয়াস যে ফাইলটা আমরা পাইছিলাম, মানে যেটা আপনার যে ভিকটিমদের হোস্ট মেশিনে আপনার ইনস্টল হয়েছে, তো এইগুলোর কাজ কি এবং এইগুলোতে পরবর্তীতে হ্যাকার কি করছে আমরা এইগুলো দেখার চেষ্টা করবো এখন। তো আমার প্রথম প্রশ্ন হাউ মেনি রেকর্ডস ডু উই হ্যাভ অফ দিস ফাইল বিং ক্রিয়েটেড অন সলভি সিস্টেম কম্পিউটার্স। তো আমাদের প্রশ্ন করছে যে কি পরিমাণ রেকর্ড আছে যে এই ফাইলটা যে ক্রিয়েট হয়েছে, তো এই কি পরিমাণ কম্পিউটারে আপনার ক্রিয়েট হয়েছে এবং মানে যতগুলো ক্রিয়েট হয়েছে তার সম্পূর্ণ রেকর্ড কয়টা, ওইটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট কি করব, আমরা শুধু এখানে হোস্ট নেম, আমরা যে স্পেসিফিক যেই এই যে কালার যে হোস্ট নেম এইটাকে আমরা জাস্ট একটু কেটে দেবো। কেটে দিলে আমরা পুরো যেই এই কোম্পানির যতগুলো হোস্ট মেশিন আছে সেই হোস্ট মেশিনে যতগুলো আপনার যে ecoback.exe যতবার ডাউনলোড হয়েছে বা ইনস্টল হয়েছে আমরা সবগুলো রেকর্ড পেয়ে যাব। তো এখানে দেখেন আমরা মোট 39টা পাইছি। দেখেন এখানে বিভিন্ন হোস্ট মেশিনে কিন্তু ইকোবাক এইটা ইনস্টল হয়েছে। ঠিক আছে, যে ইকোবাক ফাইল নেম ইকোবাক এইটা ইনস্টল হয়েছে বিভিন্ন কম্পিউটারে, টাইম স্ট্যাম্প এখানে আছে। তো আমরা এখানে দিয়ে দেবো 39। সাবমিট। ওকে, এবার আমার প্রশ্ন করছে যে লেটস গো ব্যাক and look at the process event on Carla's machine to see what happened after ecoback.exe is created. তো ecoback.exe তো ক্রিয়েটেড হইলো, এখন আমার এরপরে কি হয়েছে আমার এটা বের করতে হবে। তো এটার জন্য আমি আবার যেহেতু এই কার্লা যে কম্পিউটার ওইখান থেকে আমি আবার দেখবো, মানে প্রথমে আমি একটা কম্পিউটার থেকে দেখবো যে এখানে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে, তারপর ওইটার সূত্র ধরে আমরা পরবর্তী মেশিনগুলোর দিকে এগোবো। তো আমরা ওই কার্লার হোস্ট নেমটা আবার দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার দেখি। তো আমার এখানে এরপরে কি হয়েছে, মানে এটা তো ফাইল ক্রিয়েশন ইভেন্ট, কিন্তু এরপরে কি হয়েছে এটা আমার দেখতে গেলে প্রসেস ক্রিয়েশন ইভেন্টে যাইতে হবে। প্রসেস ইভেন্ট, ঠিক আছে, প্রসেস ইভেন্ট। এইখানে আমি হোস্ট নেম দিয়ে দিলাম এবং যেটা দেবো সেটা হোয়ার প্রসেস কমান্ড লাইন কন্টেইনস কি ecoback.exe। যদি ecoback.exe তে কিছু এক্সিকিউট করে তাহলে সেটা প্রসেস কমান্ড লাইনে থাকবে। তো আমরা এটাকে একটু রান করি। তো আমরা 2টা পাইছি রেকর্ড। তো আমরা এখানে দেখি প্রথমে কি হয়েছে, প্রথমে ecoback-টা জাস্ট ইনস্টল হয়েছে, আর কিছু হয়নি। এরপরের রেকর্ডটা দেখেন, এরপরে কিন্তু এই যে ecoback.exe টাইম আউট 6000 এবং এইখানে ডেস্টিনেশন একটা ফ্ল্যাগ দিয়ে ডেস্টিনেশন দেওয়া আছে। আমরা পুরোটাই একটু দেখি, আমরা এভাবে না দেখে আমরা পুরো রেকর্ডটাই দেখার চেষ্টা করি। আমরা এটাকে কপি করে পেস্ট করে রাখি নোটে। প্রসেস অফ ecoback। তো এইখানে দেখেন কি হয়েছে, প্রসেস কমান্ড লাইনের দিকে তাকান। তো আমি প্রথমে দেখি যে টাইম স্ট্যাম্পটার দিকে একটু তাকাই। প্রথমে আমি দেখি ইকোবাক যখন ফাইলটা ক্রিয়েশন হয়েছিল সেই টাইমটা ছিল 2024-5-1 অর্থাৎ মে মাসের 1 তারিখে 2024 সালের। এবং এইটার প্রসেসটা হয়েছে কবে, ওই একই দিনে। টাইমটা হয়তো একটু ঘুরফের আছে, টাইমে 2 ঘন্টা মতো পর। তো এখন প্রসেস কমান্ড লাইন দেখেন যে ecoback.exe টাইম আউট এবং এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস দেখা মানে রয়েছে। মানে কি ডেস্টিনেশন আইপি, মানে কি যে এটা আপনার হ্যাকারের আইপি। ডেস্টিনেশন আপনার কোনো একটা জিনিস, একটা নেটওয়ার্ক ট্রাফিক যেখান থেকে যেখানে যাবে ওই শুরুর জায়গাটা আপনার কি সোর্স আইপি, যেখান থেকে আপনার শুরু হলো এবং যেখানে এটা যাবে সেটা ডেস্টিনেশন আইপি। তো এইটা আপনার ইকোবাক মূলত কি করবে, এখানে আপনার হ্যাকারের যে আইপিটা আছে, যে এইটা আপনার হ্যাকারের আইপি। তো এই হ্যাকারের আইপিতে কানেক্ট করবে। ঠিক আছে, যে হোস্টের যে কম্পিউটার, মানে যে এই ভিকটিমের যে কম্পিউটার, এইটাকে আপনার এই যে অ্যাটাকারের যে মেশিন ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, এই মেশিনে আপনার কানেক্ট হয়ে যাবে। তখন একটা কানেকশন এস্টাবলিশ হবে এবং পোর্ট কতই 1300
1337-এ। ওকে, এখন দেখি এই আইপিটা আমরা চিনি কিনা। এই আইপিটা, তো আমরা একটু উপরের দিকে চাই, আমরা যে হ্যাকারের আইপি গুলো বের করছিলাম ওইখানে দেখি এটা আছে কিনা। তো আমরা এই যে দেখেন, দেখছেন 98.117.26.236 এই আইপিটাই তো, তাই না? এটাই আমার এখানে হ্যাকার কিন্তু ইউজ করছে, অর্থাৎ এটা হচ্ছে সে অ্যাটাকারের আইপি যেখানে আমার এই হোস্ট কানেক্টেড হইবে। ওকে, তো আমার প্রশ্ন করছে কি যে হোয়াট আইপি অ্যাড্রেস, তো আমি এটাকে দিয়ে দিলাম। তো এটা কি করছে যে কানেক্ট টু ইন অর্ডার টু এস্টাবলিশ পারসিস্টেন্স, এটা কিন্তু একটা পারসিস্টেন্স তৈরি করবে। আমরা এটা দেখব, এটা তো কানেকশন এস্টাবলিশ করলো এবং এটা পারসিস্টেন্স করে কিনা এগুলো আমরা পরবর্তীতে হয়তো দেখব। তো এখানে বলছে হোয়াট পোর্ট নাম্বার 1337। ওকে, but we can now examine the network flow data to observe the persistent connection। ঠিক আছে, এখন আমরা দেখবো যে পারসিস্টেন্ট করছে কিনা। কানেকশন এস্টাবলিশড হইলে তো পারসিস্টেন্সি হয় না। পারসিস্টেন্ট মানে কি, আপনার হচ্ছে কানেকশন যদি কোনোভাবে ভেঙেও পড়ে তাও কিন্তু আবার কানেকশন তৈরি হবে, অর্থাৎ একটা লং টার্ম কানেকশন কিন্তু বিল্ড আপ হয়ে যাবে। এটা খুবই ডেঞ্জারাস। এখন আমরা দেখব যে নেটওয়ার্ক ফ্লো ডাটা থেকে, যে নেটওয়ার্ক ফ্লোর একটা আলাদা টেবিল আছে, এখান থেকে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা এইটাকে জাস্ট একটু কমেন্ট করে দিই, বড় লাগতে পারে। আমরা এখন যাব হচ্ছে নেটওয়ার্ক ফ্লো। তো এখানে আমরা ওয়্যার, এখানে আমরা কি দেবো যে হাউ মেনি টাইমস ডাজ কারলা মেশিনস কানেক্ট টু সাসপিশিয়াস আইপি অ্যাড্রেস। তো এখানে আমরা ডেস্টিনেশন আইপি কি দেব, আমরা যে হ্যাকারের যে আইপিটা এখান থেকে পাইছি, যে ইকোবাকে যেটা যে আইপিতে হ্যাকার কানেক্ট করছে তার, তো হ্যাকারের আইপিটা দিয়ে দিলাম। এবং এখানে আমি আচ্ছা, আমার শুধু এইটুকু, এবং এখানে আমি সোর্স আইপি দিয়ে দেবো। সোর্স আইপি কি, সোর্স আইপি হচ্ছে আপনার যে ভিকটিমের হচ্ছে যে আইপিটা। তো আমার এইখানে এই যে এই লোকের, অর্থাৎ যে কারলা, তার আইপিটা কত পাইছিলাম আমরা, তার আইপিটা হচ্ছে আপনার এই যে এইটা। তো আমি এটা বসিয়ে দিই। এবার আমরা একটু রান করি, দেখি কি কাহিনী করছে। তো আমরা কিন্তু একটা লম্বা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টাইম। দেখেন আপনার এই যে 5/1/2024, তারপর আছে কি 5/2/2024, অর্থাৎ 1 তারিখে কিন্তু কানেক্টেড হয়েছে, মানে একটা কানেকশন হয়েছে কি প্রোটোকলের মাধ্যমে, টিসিপি প্রোটোকলের মাধ্যমে। এবং দেখেন বাইট আদান প্রদান হয়েছে। এবার তারপরের দিন কিন্তু আবার একই সময়ে আবার কানেক্টেড হয়েছে, আবার এর পরের দিন আবার একই সময়ে আবার কানেক্টেড হয়েছে। তো এইভাবে দেখেন প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন করে কানেকশন বিল্ড আপ হচ্ছে সেই হ্যাকারের সেই ডেস্টিনেশন আইপিতে, এই যে সোর্স আইপি থেকে। তো হাউ মেনি টাইমস ডাজ কারলাস মেশিন কানেক্ট টু দ্য সাসপিশিয়াস আইপি অ্যাড্রেস, তো এখানে লিখে দেবো 24, মোট এই যে 24টা। ওকে, how many times a day does Carla's machine makes its recurring connection to the suspicious IP? তো একটি দিনে কয়বার করে হচ্ছে এটা কানেক্টেড হয়। তো আমরা এটাকে একটু লক্ষ্য করি। দেখেন ধরেন 3 তারিখে, ঠিক আছে, ধরেন 3 তারিখে কয়বার কানেকশন বিল্ড আপ হয়। তো আমরা এখানে দেখছি 3 তারিখে একবার হয়েছে, এবং তারপরে কিন্তু আবার 4 তারিখে আরেকবার হয়েছে, এবার 5 তারিখে আরেকবার হয়েছে, অর্থাৎ প্রত্যেকদিন একবার করে হচ্ছে কিন্তু কানেকশন। তো আমরা এখানে দিয়ে দেবো 1। এবার আমাদের প্রশ্ন করছে যে at what time does this connection take place। তো আমাদের কোন সময়ে এই কানেকশন বিল্ড আপ হচ্ছে, প্রত্যেকদিন যেই টাইমটাই কানেকশন বিল্ড আপ হচ্ছে ওইটা দিয়ে দেবো। তো আমরা এর লগে যাই। তো এইখানে দেখেন আমার সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, এবং এখানে আমার টাইমটা রয়েছে, এবং এই দেখেন এই টাইমটাই প্রত্যেকদিন 17:38:25, অর্থাৎ 5:38:25 কিন্তু আমার কানেকশনটা বিল্ড আপ হচ্ছে। তো আমি এটা এখানে বসিয়ে দিই। তাহলে পারসিস্টেন্ট কি করে হয়েছে এটা আপনারা বুঝলেন। হাউ মেনি টোটাল কানেকশনস ডু উই সি বিটুইন দিস আইপি অ্যান্ড সলভিস সিস্টেমস এমপ্লয়ি মেশিনস। তো আমরা তো এটা শুধু দেখলাম যে কারলার মেশিনের ক্ষেত্রে, কিন্তু আমরা দেখবো এবার পুরো এই সলভিস সিস্টেম, এই কোম্পানিটার পুরো যতগুলো কম্পিউটার আছে সবগুলোর ক্ষেত্রে। তো এটার জন্য আমরা কি করব, এই যে ডেস্টিনেশন, এই সোর্স আইপিটা আমরা স্পেসিফাই করে দেব না। এবার আমরা এটাকে রান করি, তাহলে আমরা পেয়ে গেছি মোট 470টা।
অর্থাৎ এই কাহিনী হ্যাকার 470টা মানে রেকর্ড আমরা পাইছি নেটওয়ার্ক ফ্লো, যে হ্যাকার এই কাহিনী করছে। এবার হাউ মেনি ডিস্টিংক্ট এমপ্লয়ি মেশিনস আর ইনভলভ ইন দোজ কানেকশনস, তো মানে মোট কতগুলো এমপ্লয়ি মেশিন এখানে এই যে ইনভলভড আছে। তো এটার জন্য আমরা ডিস্টিংক্ট কি করব, যে সোর্স আইপি, যেহেতু সোর্স আইপি হচ্ছে কিসের পরিচয় বহন করে, ওই আপনার যে এমপ্লয়ীদের পরিচয় বহন করে, ওদের যে হোস্ট মেশিনের আইপি যেগুলো আর কি। তো এখন ডিস্টিংক্ট আমরা কি করব, সোর্স আইপি, আমরা এটাকে রান দিয়ে দিই। তাহলে মোট পাইলাম কয়টা, 38টা। অর্থাৎ এইগুলো কিন্তু ইউনিক আইপি গুলো দেখাচ্ছে, যেগুলোতে হ্যাকার এরকম মানে নেটওয়ার্ক ফ্লো করছে আর কি, বা ইকোবাক দিয়ে এরকম কানেকশন পারসিস্টেন্ট এগুলো করছে। তো মোট আমরা পাইলাম 38টা। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, উই হ্যাভ গেইনড সাম প্রিটি গুড ইনফরমেশন অন হাউ দ্য ম্যালওয়্যার কমিউনিকেটেড উইথ দ্য থ্রেট অ্যাক্টরস ইনফ্রাস্ট্রাকচার। ওকে, লেটস গো ব্যাক টু দ্য ম্যালওয়্যার টু সি হোয়াট অ্যাকশনস ইট পারফর্ম অন দ্য ভিকটিম মেশিনস। তো এখন আমরা জাস্ট ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে জানলাম, কানেকশন কি করে হয়েছে, কোন আইপিতে হয়েছে, এইগুলো। এখন আমরা আবার হচ্ছে সেই ভিকটিমের মেশিনে চলে যাব, স্পেসিফিক একটা মেশিনে, এবং দেখতে যে ম্যালওয়্যারটা আসলে কি কাজ করছে। তো এখন আমরা আবার সেই প্রসেস ইভেন্টে ফিরে যাব, এবং সেই ওই যে কার্লার যে কম্পিউটার ওইটাই কি ঘটছে পরে আমরা সেটা দেখব। তো আমরা এটা চলে যাই, আমরা কমেন্টগুলো তুলে দিই। ওকে, আমরা আবার প্রসেস ইভেন্টটা দেখব। তো এখন ইকোবাক তো আপনার কানেক্টেড হয়েছে, কানেকশন বিল্ড আপ হয়ে গেছে, অর্থাৎ হ্যাকার শেল পেয়ে গেছে আপনার এই ভিকটিমের। তো এখন হ্যাকার যেটা করবে, তো এখন তো ইকোবাগের কাজ শেষ। এখন আমরা হোস্ট নেম দিব, এবং এখানে আমরা দেখবো টাইম স্ট্যাম্প, ঠিক আছে, যে যখন এই যে ইকোবাগটা ইনস্টল হলো এরপরে হ্যাকার কি করছে, আমরা তো টাইম স্ট্যাম্পটা দেখবো। এখানে বলছে যে এ ডে আফটার দ্য ম্যালওয়্যার ইজ ফার্স্ট এক্সিকিউটেড, the threat actor attempts to create a new user and add that user to the local administrators group. তো একদিন পরে, ঠিক আছে, একদিন পরে। তো আমরা টাইম স্ট্যাম্প দেখি, where time stamp between, এবং এখানে দেবো হচ্ছে ডেট টাইম, এবং ডেট টাইম কি দেবো, যখন হচ্ছে আমরা টাইম কাউন্ট করব যেখান থেকে, যেখানে প্রথম ম্যালওয়্যারটা ইনস্টল হয়েছে। তো ম্যালওয়্যারটা ইনস্টল হয়েছিল যে এই টাইমে 2024/5/1। ওকে, তো আমরা হচ্ছে এই টাইম থেকে আমরা একদিন বাড়িয়ে দেব, ডেট টাইম আমরা এখানে দেব হচ্ছে 2024/1/2 দিয়ে দেবো, আমরা একদিন বাড়িয়ে দিলাম, যেহেতু একদিন পরে কিছু একটা ঘটছে। এবার আমরা রান দিই। তো এখন এখানে কি ঘটছে আমরা এটা দেখতে পারবো। তো আমরা প্রথমে দেখি কি হয়, আমরা প্রথম থেকে দেখতে থাকি। হ্যাঁ, এই দেখেন প্রসেস কমান্ড লাইনের দিকে তাকান। আমরা প্রথমে দেখি ইকোবাগ, ঠিক আছে, ইকোবাগ আমরা দেখলাম, এবং এখানে কানেকশন বিল্ড আপ হয়েছে। তো আমার হচ্ছে একদিন, মূলত আমার যে টাইমটা ছিল ওই টাইমটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল। আচ্ছা, টাইম আমরা না লিখে আমরা আরেকদিন বাড়িয়ে দিই, আমরা আরেকদিন বাড়িয়ে দিই। এবার দেখি কি বলে, প্রসেস কমান্ড লাইনের দিকে তাকাই। আমার দেখেন এইখানে প্রথমে যে আমার ইকোবাগ দিয়ে কানেকশন বিল্ড আপ করছে, কানেকশন বিল্ড আপ করার পরে এবার আমরা দেখতে যাই, এই দেখেন আপনার এই যে নেট স্ট্যাট -an, অর্থাৎ এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের বিভিন্ন ইনফরমেশন গ্যাদারিং এর জন্য এগুলো ইউজ করা হয়, নেট স্ট্যাট। তারপরে আপনার হচ্ছে ইট কনফিগ, এটা হচ্ছে আপনার আইপি, আপনার ম্যাক অ্যাড্রেস, এগুলো দেখার জন্য। তারপরে আপনার হচ্ছে কোন অ্যাডাপ্টার কানেক্টেড আছে এগুলো। তারপর নেট ভিউ, আপনার নেটওয়ার্কের বিভিন্ন ইনফরমেশন, সিস্টেম ইনফো। ওকে, এইগুলো হচ্ছে আপনার ডিসকভারি করছে। এবার আমার এখানে বলছে কি যে সে কি করছে, একটি নতুন ইউজার তৈরি করছে। দেখেন নতুন ইউজার তৈরি করার কমান্ড কি, নতুন ইউজার তৈরি করে যে কমান্ড দিয়ে সেটা হচ্ছে নেট ইউজার্স, ঠিক আছে। এই যে সিএমডির হচ্ছে আমার আলাদা ভিডিও আছে, যে ইউজার কি করে তৈরি করে, কি করে এডিট করে, কি করে ম্যানেজ করে, এইগুলো নিয়ে আমার ভিডিও আছে, ওইগুলো যদি না জেনে থাকেন দেখে আসবেন। তো নেট ইউজার্স অ্যাড, ঠিক আছে, অ্যাড। এবার নতুন একটা ইউজার তৈরি করছে, সেই ইউজারের এই যে আপনার নেম কি, গার্ডিয়ান, এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। তো আমরা হচ্ছে
এটা আমরা একটু পুরোটা দেখি। কপি করে পেস্ট করি, এখানে লিখবো হচ্ছে নিউ ইউজার ক্রিয়েটেড, বা আমরা লিখতে পারি হচ্ছে নিউ যেহেতু এটা ম্যালিশিয়াস একটা ইউজার, সে ব্যাকডোর ইউজার লিখি আমরা, ঠিক আছে, নিউ ব্যাকডোর ইউজার ক্রিয়েটেড। তো এখানে আমরা কমান্ড ইউজ করছে নেট ইউজার্স অ্যাড, এই যে গার্ডিয়ান, এটা হচ্ছে আপনার ইউজার নেম, যে ইউজার নেমটা মানে তৈরি করছে নতুন ইউজারটা, এবং এটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা এটা কপি করি। তো আমার প্রশ্ন করছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউলি ক্রিয়েটেড ইউজার, আমরা এখানে এটা দিয়ে দেবো গার্ডিয়ান। পরবর্তী কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজার্স পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে এই যে এটা। ওকে, এইখানে দেখি আমার কোশ্চেন 11, after the malware were executed on Carla's machine, a series of commands were run relating to reconnaissance on the compromised system. We can find this discovery command. আচ্ছা, এইখানে আমি আগে একটা জিনিস দেখিয়ে রাখি, এই যে প্রসেস কমান্ড লাইনের দিকে যদি আমরা তাকাই, এই যে আমার আগের প্রশ্নে কি বলছিল যে নিউ ইউজার তৈরি করার পরে কি করে, দেখেন নিউ ইউজার তৈরি করছে, এবার কি করছে নেট লোকাল গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরস। তো যে লোকাল গ্রুপ আছে অ্যাডমিনিস্ট্রেটর নামে, আপনার এইটাও আমি কপি করে রাখি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাডমিনিস্ট্রেটরস, এই যে অ্যাডমিনিস্ট্রেটরস নামে যে গ্রুপটা, এই গ্রুপে যে সকল ইউজার অ্যাড থাকে তাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ থাকে। তাহলে সে কি করছে যে এই অ্যাডমিনিস্ট্রেটরস এই গ্রুপে, আচ্ছা আমি তো অন্যটা এখানে পেস্ট করে ফেলছি, আমি হচ্ছে এটা দেখি, এই যে এটা, এই যে এটা দেখেন নেট লোকাল গ্রুপ, অর্থাৎ লোকাল গ্রুপ যে অ্যাডমিনিস্ট্রেটরস নামে যে গ্রুপটা আছে ওই গ্রুপে এই যে তার সেই ইউজারটাকে সে কিন্তু অ্যাড করে দিছে, ঠিক আছে। তো এটুকু জাস্ট দেখে রাখলাম। এবার বলছে যে হোয়াট ওয়াজ দ্য লাস্ট ডিসকভারি কমান্ড দ্যাট দ্য অ্যাডভার্সারিজ রান। এখন অ্যাডভার্সারি কিন্তু রিকন করছে, অর্থাৎ ইনফরমেশন গ্যাদার করছে। তো ইনফরমেশন কি কি গ্যাদার করছে ওটা অলরেডি বলে ফেলছি, দেখেন নেট স্ট্যাট, তারপরে ইফ কনফিগ, তারপরে নেট ভিউ, সিস্টেম ইনফো, তারপরে হচ্ছে আপনার এখানে যে নেট ইউজ, এইগুলো। তো এখন আমার প্রশ্ন করছে যে একদম লাস্ট কোনটা ছিল, তো আমরা একদম লাস্ট দেখতে পাচ্ছি কিনা নেট ইউজ নামে একটা কমান্ড রয়েছে, ঠিক আছে। তো নেট ইউজ আমরা দিয়ে দিই, ওকে, looks like we hit a dead end. The threat actors didn't seem interested enough to do anything else on Carla's machine. Okay, we can use this as an anchor point. Perhaps the threat actors is a creature of habit. How many distinct commands contain the term net use were run on the Saudi system devices? আচ্ছা, আমরা আগে প্রথমে জেনে নিই যে নেট ইউজ আসলে কাজটা করে কি। নেট ইউজ এই কমান্ড হচ্ছে আপনার নেটওয়ার্ক যেই আপনার রিসোর্স গুলো আছে সেইগুলো ম্যানেজ করার ক্ষেত্রে ইউজ করা হয়, এগুলো ভিউ করার ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে হচ্ছে আপনার যে নেটওয়ার্ক ডিভাইস এগুলো আছে সেগুলোর যে ম্যাপিং সেইগুলো জানার জন্য এই কমান্ডটা দেওয়া হয়। এখন আমরা দেখবো, এইটা তো আমরা শুধু দেখলাম যে এখানে আমরা বলছে যে কার্লাস মেশিনের উপরে সে আর ইন্টারেস্টেড না। তো কেন ইন্টারেস্টেড না আমরা একটু এটা দেখার চেষ্টা করি। আমরা আরেকদিন বাড়িয়ে দিই এখানে যে এরপরে আসলে কোর্সটা কি, নেট ইউজ দেওয়ার পরে কোর্সটা কি। এই দেখেন নেট ইউজ, এরপরে কিন্তু আমরা হ্যাকার যে মানে সেই ম্যালওয়্যার দিয়ে বা এই ইনফরমেশন গ্যাদার করে আর কোনো ম্যালিশিয়াস ফাইল দিয়ে কিছু করছে আমরা ওইরকম কিছু দেখতে পাই না। তাই আমরা ধরে নিচ্ছি যে হ্যাকার এর এই যে কার্লার যে হোস্ট কম্পিউটার এটার উপরে ইন্টারেস্টেড না। এখন আমরা বের করব যে এই যে নেট ইউজ কমান্ডটা এটা হচ্ছে কতবার আপনার ইউজ করছে হ্যাকার পুরো সলভি সিস্টেমের সকল ডিভাইসে। তার মানে আমরা এখন হোস্ট নেমটা কেটে দিব, ঠিক আছে, হোস্ট নেমটা কেটে দেবো এবং এইখানে লিখবো যে আমরা টাইমটাও কেটে দেবো,
কারণ সব কম্পিউটার তো একই টাইমে করেন। আমরা লিখবো যে হোয়ার প্রসেস কমান্ড লাইন কন্টেইনস, ঠিক আছে, যদিও নেট ইউজের সাথে আরো অনেক কিছুই থাকতে পারে। কন্টেইনস আমরা এখানে দিব হচ্ছে কি নেট ইউজ। ওকে, এবার হচ্ছে আমরা কি দিব, এবং আমরা এখানে ডিস্টিংক্ট প্রসেস কমান্ড লাইন, যেহেতু আমরা বলছে যে এই কমান্ডগুলো আপনার হচ্ছে ইউনিক কমান্ড আমরা বের করতে চাচ্ছি, সেই জন্য প্রসেস কমান্ড লাইন, মানে একই কমান্ড যেন আমাদের বারবার না দেয়। তাহলে আমরা মোট পাইছি কয়টা, 3টা। অর্থাৎ সে দেখেন নেট ইউজার্স এটা ইউজ করছে, এবং নেট ইউজ এবং নেট ইউজ পারসিস্টেন্ট ইয়েস। তা নেট ইউজ যে স্পেসিফিক নেট ইউজ এইটাই আপনার কিন্তু 2বার ইউজ হয়েছে, এবং আরেকটা কিন্তু নেট ইউজার্স মানে যে ইউজ নেট ইউজ পরে আর এস আছে, তো এটা আমরা ধরবো না। তো আমরা স্পেসিফিক এটা দেখতে চাইলে আমার দেওয়া লাগতো কি হ্যাশ দিলেই হইতো। তাহলে দেখেন আমরা দুটো পেয়ে গেছি, যে নেট ইউজ এবং নেট ইউজ পারসিস্টেন্ট। তো আমরা এখানে দিয়ে দিই 2বার, সাবমিট। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখেন সেকশন 5-এ চলে আসছি, কিন্তু আমরা সেকশন 5-এ আমার মোট কোশ্চেন আছে 15টা, আমরা এগুলো করে ফেলবো। হোয়াট নিউ কমান্ড ইউজিং নেট ইউজ ডিড উই ফাইন্ড। তো আমরা প্রথমে দেখছিলাম নেট ইউজ, আর একটা নতুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু নেট ইউজ পারসিস্টেন্ট ইজ, অর্থাৎ সে কিন্তু মানে পারসিস্টেন্ট এটা কিন্তু একটা পারমিশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাকে একটু কপি করে রাখি। ওকে, সরি আমি পুরোটা কপি করছি এই পর্যন্ত। Submit. Okay. Let's investigate the use of net use persistent. Yes. এটা হচ্ছে নিশ্চয়ই পারসিস্টেন্টের জন্য ইউজ করা হচ্ছে। তো how many distinct hosts was the command run on? তো এখন আমরা দেখবো যে কতগুলো হোস্টে আপনার হচ্ছে যে নেট ইউজ পারসিস্টেন্ট ইয়েস এই স্পেসিফিক এইটাই আপনার রান হয়েছে কতগুলো ডিভাইসে। তাহলে আমরা এখানে হ্যাচ কেটে দিয়ে আমরা দিব কি সমান ইকুয়াল, যেহেতু এটা স্পেসিফিক কমান্ডটা আমরা এটা দেখতে চাচ্ছি, এবং আমরা এখানে দেব ডিস্টিংক্ট হোস্ট নেম গুলো আমরা দেখতে পারি, ডিস্টিংক্ট হোস্ট নেম। তাহলে কতগুলো ইউনিক হোস্ট নেমে আপনার হচ্ছে এই কমান্ডটা রান হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট 2টাই, অর্থাৎ এই যে এইটা এবং এইটা। তো আমরা প্রথমে যে কালার কম্পিউটারটা দেখছিলাম ওইটাই কিন্তু এই কমান্ডটা রান হয়নি, এই জন্য কিন্তু তার হোস্ট নেমটা দেখাচ্ছে না। তাহলে এই 2টা হোস্ট নেমটা আমরা একটু কপি করে রাখি, যেহেতু এইটাই এই পারসিস্টেন্ট এই ফাংশনটা সে ইউজ করছে, আমরা হোস্ট নেমটা কপি করে রাখি। নেট ইউজ পারসিস্টেন্ট এই একটা, এবং আরেকটা পাইছি হচ্ছে এর পরের যেটা। আচ্ছা মোট হচ্ছে 3টা, 2টা না সরি 3টা। এবং লাস্টেরটা হচ্ছে এইটা। ওকে, তো এই 3টা মেশিনে মূলত হ্যাকার তাহলে টার্গেট করছে, ঠিক আছে। এবার হাউ মেনি ডিস্টিংক্ট, তাহলে আমরা এখানে দিয়ে দেবো 3টা। এবার আমাদের এই মেশিনগুলো নিয়ে ইনভেস্টিগেট করতে হবে। হোয়াট ইজ দ্য টাইম স্ট্যাম্প ফর দ্য ফার্স্ট টাইম দিস কমান্ড ওয়াজ রান। তো প্রথম কখন রান করছিল ওইটা আমাদের দেখতে হবে। তো আমরা এই ডিস্টিংক্ট এটা কেটে দিই, আমরা এবার একটু রান করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কখন, এই যে এখানে সিরিয়াল দেওয়া রয়েছে যে কোন কোন কম্পিউটারে যে 3টা মেশিনে এই টাইমগুলো এই কমান্ডটা রান হয়েছে। আমরা প্রথম ডাটাটা দেখি, আমরা এটাকে কপি করে ফেলি। ওকে, তো প্রথম টাইমটা হচ্ছে এইটা, অর্থাৎ এটা রান হয়েছে কার কম্পিউটারে, যে SJ9V মেশিন, যে এইখানে কিন্তু মেশিনের নামটা আছে, এই মেশিনে আপনার ফার্স্ট রান হয়েছে এই টাইমে। কন্ট্রোল V। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য হোস্ট নেম ফ্রম দ্য টাইম স্ট্যাম্প। তো হোস্ট নেমটা আমরা তো এখানে দেখতেই পাচ্ছি SJ9V মেশিন।
সাবমিট। এর বলছে যে হু ইজ দ্য এমপ্লয়ি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট হোস্ট নেম। আচ্ছা, আমরা হচ্ছে এই তিনটা বাকি যে দুইজনের এই দুইটাও কপি করে রাখি, যেহেতু আমাদের এই দুইটা কাজে লাগতে পারে, যেহেতু হ্যাকার এইগুলোরও টার্গেট করছে। তৃতীয়টা ছিল হচ্ছে এই লোক। ওকে, তো আমার প্রথম যেই যার মেশিনে রান হয়েছে তার হচ্ছে SJ9B মেশিন, এবং এইখান থেকে আমরা এর ইনফরমেশন গুলো দেখবো, অর্থাৎ এর এমপ্লয়ির যে ইনফরমেশন সেটা দেখবো। এটার জন্য আমরা চলে যাব এমপ্লয়ি টেবিলে, where hostname equal to, তাহলে এটা দিয়ে দিলে আমরা কি পাবো, এই হোস্টনেম সম্বলিত যে এমপ্লয়িটা আছে তার ফুল ইনফরমেশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা এটাকে কপি করে রাখি। ফার্স্ট ভিকটিম, এইটা। এবার আমার প্রশ্ন করছে কি যে হোয়াট ইজ দ্য এমপ্লয়ি অ্যাসোসিয়েটেড উইথ দ্য হোস্ট নেম। এমপ্লয়ির নামটা আমার দিতে হবে অ্যালেক্সি পেট্রোভ। সাবমিট। হোয়াট ইজ দ্যাট এমপ্লয়িজ রোল। এমপ্লয়ি রোল কি? রোল হচ্ছে আপনার এই যে এখানে আছে ডক্স কাস্টমার সাকসেস ম্যানেজার, অর্থাৎ এই ডক্স রিলেটেড যে নেমটা, যে রোল, এইটাকে কিন্তু হ্যাকার টার্গেট করছে। তার দরকার এটা, সে সিস্টেমের ইনফরমেশন জানতে চায়। এই যে এই সফটওয়্যারটা, সলভি সিস্টেম যে সফটওয়্যারটা, এটা তো আপনার একটি ডক্স সফটওয়্যার। তো এখন এই ডক্স সফটওয়্যার কেমনে কাজ করে এইগুলো তো জানতে পারবে কি কে, যে ডক্স কাস্টম সাকসেস ম্যানেজার বা ডক্স রিলেটেড যে রুলগুলো আছে এরা এই সফটওয়্যার নিয়ে কাজ করে। সাবমিট করি। এবার আমার প্রশ্ন করছে যে নাও লেটস গো ব্যাক এন্ড সি ইফ দেয়ার ওয়্যার আদার কমান্ডস রান অন অ্যালেক্সিস মেশিন আফটার নেট ইউজ পারসিস্টেন্ট ইয়েস। তো এখন এই নেট ইউজ পারসিস্টেন্ট এর যে এই কমান্ডটা যখন হ্যাকার ইউজ করছে, এরপরে কি আরো কোনো কমান্ড ইউজ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা আবার প্রসেস ইভেন্টে চলে যাব। হোয়ার হোস্ট নেম, আমরা এই অ্যালেক্সির হোস্ট নেমে প্রথমে দেখব। হোয়ার হোস্ট নেম ইকুয়াল টু, অ্যালেক্সির হোস্ট নেম হচ্ছে এইটা, এবং আমরা টাইম স্ট্যাম্প দিয়ে দেব। টাইম স্ট্যাম্প শুরু হবে কোথা থেকে, মানে আমি কোথা থেকে কোথার মধ্যে দেব, প্রথম টাইমটা দেব হচ্ছে যখন এই যে নেট ইউজ পারসিস্টেন্ট এই কমান্ডটা আমার ইউজ হয় তখন। তো আমি দেখি কখন ইউজ হয়, যে ফার্স্ট রান দিস কমান্ড, যে নেট এই টাইমটা আমরা এটা এখানে বসিয়ে দিই। টাইম স্ট্যাম্প বিটুইন কন্ট্রোল ভি ডেট টাইম, এটা হচ্ছে 2024। এইখান থেকে আমরা কি করব, ডেট টাইম আমরা একদিন বাড়িয়ে দিতে পারি। প্লাস ছিল, এখানে আমরা 28 করে দিই, একদিন বাড়িয়ে দিলাম। আমরা হচ্ছে এখানে মোট 23টা কমান্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ একদিনের মধ্যে কিন্তু 23টা রেকর্ড এখানে জমা হয়ে গেছে। তো আমরা প্রসেস কমান্ড লাইনে দেখি কি ঘটছে এখানে। এইখানে প্রথমে নেট ইউজ পারসিস্টেন্ট, এবার হচ্ছে ডির সলভি সিস্টেম .com শেয়ার। আমরা এই কমান্ডটা একটু দেখি। ওকে, সে হচ্ছে সলভি সিস্টেম .com, এটার মধ্যে যে এই কোম্পানির যে মেন ডোমেন, এর আন্ডারে যে শেয়ার নামে ডিরেক্টরিটা আছে, এর মধ্যে কি আছে সেটা সে খোঁজার চেষ্টা করছে, মানে একটা তথ্য বের করার চেষ্টা করছে আর কি। এবার সে যেটা করছে, ডির সলভি সিস্টেম .com শেয়ার ডক্স, এবং এখানে যে ডক্স ডিরেক্টরিটা আছে ওইটার মধ্যে ডকুমেন্টেশনের মধ্যে গেছে, অর্থাৎ সেখানে কি ডকুমেন্টেশন থাকতে পারে এই সিস্টেম নিয়ে সেইটা সে খোঁজার চেষ্টা করছে। এবার হচ্ছে এরপরেটা দেখি আমরা, কপি আইটেম পাথ
সেই পার্টটা দিছে যে ডক্স এর মধ্যে সে ডকুমেন্টেশন, ওর মধ্যে এই যে আপনার যে ওয়াইল্ড কার্ড চিহ্নটা দিছে, অর্থাৎ এর মধ্যে যতগুলো ফাইল টাইল আছে সেইগুলোকে কপি করছে। কপি করে কোথায় রাখছে সেটা হচ্ছে যে আপনার অ্যালেক্সিসের যেই কম্পিউটার, অ্যালেক্সিসের ইউজার নেম কি এলপেট্রোভ, তাই না? তো ওই অ্যালেক্সিসের কম্পিউটারের মধ্যে কালেক্টেড ডাটা এর মধ্যে আপনার যে ডক্স নামে একটি ফাইলের নামে সেইটাকে কিন্তু পেস্ট করে ফেলছে, ঠিক আছে? তার মানে যে এই সলভ সিস্টেমের যে মেন সাইট, ওইখান থেকে সেই ডকুমেন্টেশনের মধ্যে যে যা ছিল সব কয়টা সে কপি করে এই যে অ্যালেক্সিসের কম্পিউটারে, অর্থাৎ যে কম্পিউটার এখন হচ্ছে এই হ্যাকারের দখলে, সেই কম্পিউটারে সে এই যে করছে, আপনার পেস্ট করছে। ওকে, আমরা এটুকু বুঝছি। এবার আমরা দেখি প্রশ্ন কি বলছে, যে ইট লুকস লাইক দ্য অ্যাডভার্সারি ওয়াজ কপিং ফাইলস ফ্রম এ নেটওয়ার্ক শেয়ার অনটু অ্যালেক্সিস মেশিন। আমরা এটা এখন দেখলাম। হোয়াট ইজ দ্য কমান্ড ইউজ টু কপি ফাইলস রিলেটেড টু দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট? তো আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা। তো এখানে তো সফটওয়্যার ডেভেলপমেন্ট নামে কিছু নাই, এখানে একটা ডকুমেন্টেশন থেকে জাস্ট ডকুমেন্ট গুলো কপি করে পেস্ট করছে। এর পরের কপি আইটেম এইখান থেকে দেখি। তো এইখানে দেখেন শেয়ার ফোল্ডার থেকে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট এই ডিরেক্টরির মধ্যে যেই সাইকেল ডকুমেন্টস এর মধ্যে যা ছিল সেইগুলো কিন্তু সে কপি করে এই যে এই এলপেট্রোভ মানে অর্থাৎ অ্যালেক্সিসের কম্পিউটারের মধ্যে কালেক্টেড ডাটা নামে যে ডিরেক্টরি ছিল ওর মধ্যে সফটওয়্যার সাইকেল ডক্স নামে একটি ফাইলে সেটা কিন্তু কপি করছে। তো আমরা এইটা পুরো কপি করে রেখে দিই, যেহেতু এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড, সফটওয়্যার ডেভেলপমেন্টের ডাটাগুলো সে যেহেতু কপি করছে। ওকে, আফটার কালেক্টিং দ্য সেন্সিটিভ ডাটা the adversary compressed it and moved it to another location. তো এবার হ্যাকার কি করছে, এটাকে কম্প্রেস করছে। যখন হ্যাকার হচ্ছে এই যে অ্যালেক্সের কম্পিউটার তো হ্যাকারের দখলে, সে যখন এই কম্পিউটারে ডাটাগুলো নিল, এটা হিউজ ডাটা নিছে, তো এত বড় ডাটা তার তো এক্সফিল্ট্রেট করতে গেলে সেটা ডিটেক্ট হইতে পারে, এটা একটা ভয় থাকে। এই জন্য হ্যাকাররা কি করে, সেটাকে কম্প্রেস করে দেয়। তো কম্প্রেস করছে যে কি দিয়ে, এই যে এই কম্প্রেস আর্কাইভ এই কমান্ড দিয়ে। দেখেন দেখেন কম্প্রেস আর্কাইভ এই কমান্ডটা। তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আর্কাইভ ফাইল কন্টেইনিং দ্য কপিড ডকুমেন্ট? ওকে, তো কম্প্রেস ফাইলের নেম কি কালেক্টেড ডাটা ডট জিপ। অর্থাৎ প্রথমে যে নাম এলপেট্রোভ ওর কম্পিউটারের ওয়াইল্ড কার্ড চিহ্ন ইউজ করে যে ডাটাগুলো সে চুরি করছে সবগুলোকে সে নিছে। প্রথমে নেওয়ার পরে এই যে সি ড্রাইভের মধ্যে ডাটা এক্সফিল নামে একটি ফোল্ডার তৈরি করে ওর মধ্যে কালেক্টেড ডাটা ডট জিপ নামে একটি কম্প্রেস ফাইলে সে সেটাকে রাখছে, কম্প্রেস করে রাখছে। ওকে, তো আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দিই, কালেক্টেড ডাটা ডট জিপ। ওকে, the next day the data was exfiltrated using what command? তো ডাটা এক্সফিল্ট্রেট করে কি করে, অর্থাৎ আপনার ভিতরে যে নেটওয়ার্ক অর্থাৎ একটি ডিভাইস থেকে ডাটা হচ্ছে হ্যাকার তার নিজস্ব সাইটে আপলোড করবে। তার এক্সটার্নাল সাইট আছে একটা ওয়েবসাইটের মতো, সেখানে সে ডাটাগুলোকে আপলোড করবে, এটা হচ্ছে আপনার এক্সফিল্ট্রেট। তো এইটা করে মূলত হ্যাকার কার্ল কমান্ড আছে, যে আপনার ডাটা আপলোড বা ইনস্টল বাইরের কোনো ওয়েবসাইট থেকে, পাবলিক কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল, এগুলোর ক্ষেত্রে আমরা কার্ল কমান্ড ইউজ করা হয়। যে হ্যাকার কার্ল কমান্ড কিন্তু ইউজ করছে। তো আমরা এটাকে লিখে দিই। দেখেন কার্ল কমান্ডে সে কি করছে, কার্ল এফ অর্থাৎ ফাইল, এই যে ড্যাশ এফ এটার জন্য ফাইল, তার ফাইল সমান এই যে সি এর মধ্যে, যে সি ড্রাইভের মধ্যে যে ডাটা এক্সফিল নামক যে ফোল্ডারের মধ্যে কালেক্টেড ডাটা ডট জিপটা রাখছিল ওইটা সে আপলোড করছে কোথায়, এই যে http://api.ecoawareness-update.net আপলোড, এইখানে সে কিন্তু আপলোড করছে। এবং ইকো অ্যাওয়ারনেস আপডেট এই সাইটটা আমাদের চেনা লাগছে, কারণ এই সাইটটাই কিন্তু হচ্ছে হ্যাকারের যে ইনফ্রাস্ট্রাকচার আমরা যখন বের করছিলাম, আমরা কিন্তু হ্যাকারের এই ডোমেনটা আমরা মানে বের করছিলাম, পাইছিলাম। তো অর্থাৎ হ্যাকার এইখানে কিন্তু আপনার যে কালেক্টেড ডাটা ডট জিপ এটাকে আপলোড করে দিল। তো আমরা পুরো কমান্ডটা নিই, এখানে পেস্ট করে দিই। এই ফাইনাল এই রেজাল্টটা আমরা একটু কপি করে রাখি, ডাটা এক্সফিল্ট্রেটেড। ওকে,
এবার হাউ মেনি অ্যাকাউন্টস ওয়ার ইউজড বাই দ্য থ্রেট অ্যাক্টর টু এক্সফিল্ট্রেট সেন্সিটিভ ইনফরমেশন ফ্রম দ্য সলভি সিস্টেম। তো হ্যাকার তো এখানে আমরা জাস্ট দেখলাম যে একটা অ্যাকাউন্ট ইউজ করে, যে অ্যালেক্সিসের যে অ্যাকাউন্ট এটা ইউজ করে সে ডাটা এক্সফিল্ট্রেট করছে। তো আরো কয়টা অ্যাকাউন্ট সে ইউজ করে এরকম হ্যাকিং করছে। তো এটা দেখার জন্য আমরা এখানে হোস্ট নেমটা তুলে দেব এবং এখানে আমরা দেব যে হোয়ার প্রসেস কমান্ড লাইন হ্যাজ এই কাল কমান্ডটা, অর্থাৎ হ্যাকার তো এটা কাল কমান্ড ইউজ করেই করবে, কাল কমান্ড। এবং এইখানে আমরা এই টাইমটাও তুলে দেব, কারণ সবার ডিভাইসে তো একই টাইমে করবে না, ভিন্ন টাইমের ভিন্নতা অবশ্যই আছে। তো আমার মোট কয়টি ডিভাইসে করছে, কয়টি অ্যাকাউন্ট ইউজ করে করছে ওইটা দেখার জন্য আমরা দিয়ে দেবো ডিস্টিংক্ট হোস্ট নেম। তাহলে আমার হচ্ছে হোস্ট নেম যেহেতু একজনের কম্পিউটারের প্রতিনিধিত্ব করে, মানে একজন কম্পিউটারের কে ইন্ডিকেট করে, সেহেতু আমরা ডিস্টিংক্ট হোস্ট নেম দিয়ে দিলাম। তাহলে আমার ইউনিক কম্পিউটারগুলো দেখাবে যেখান থেকে হ্যাকার এইগুলো ইউজ করছে। তো আমরা দেখতে পাচ্ছি মোট 3টা কম্পিউটার থেকে কিন্তু হ্যাকার এই কাল কমান্ড গুলো ইউজ করছে, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিই হচ্ছে 3। এবার প্রশ্ন হচ্ছে যে দ্য অ্যাডভার্সারিজ appear to be highly invested in learning more about the Solvay software ডেভেলপমেন্ট প্রসেস। তো তার হচ্ছে এই ডকুমেন্টগুলো চুরি করেও তার হচ্ছে মানে এখনো সে কি চাচ্ছে যে সে সলভি সিস্টেমের যে ডেভেলপমেন্ট প্রসেস আছে সেটা সম্পর্কে সে জানতে চায়। পারহ্যাপস দে ওয়ান্ট টু বি বেটার আন্ডারস্ট্যান্ড সলভিস কোড বেসেস, অর্থাৎ এই সলভি তো একটা সফটওয়্যার, তাই না? তো এই সফটওয়্যারের মধ্যে যে কোডগুলো আছে সোর্স কোড, এই সোর্স কোড যদি হ্যাকার জানতে পারে তাহলে সে কি করতে পারবে, এই সোর্স কোড কিন্তু সে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারে, বা এই সোর্স কোডের মধ্যে সে ভালনারেবিলিটি খুঁজে ওইখানে কিন্তু ম্যালিশিয়াস কোড আপনার ইনজেক্ট করে দিতে পারে। এইভাবে কিন্তু হ্যাকার হচ্ছে আপনার এই বিভিন্ন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ক্র্যাক ফাইল বানায়, বা হচ্ছে আপনার একটা সফটওয়্যারকে আপনার একটা সফটওয়্যারের বিভিন্ন বাগ খুঁজে কিন্তু সে এক্সপ্লয়েট করে। এটা থেকে আপনার কিন্তু জিরো ডে অ্যাটাক ঘটতে পারে। জিরো ডে কি, যখন আপনার কোনো মানে যে সিস্টেমের যে ওনার, অর্থাৎ কোনো একটা সফটওয়্যারের যে ওনার সে নিজে জানে না যে তার এখানে কোনো বাগ আছে কি নাই, কিন্তু হ্যাকার সেটা জানে। হ্যাকার সেটা জেনে সে ওই বাগকে কাজে লাগিয়ে সে ওই সফটওয়্যার যতগুলো ডিভাইসে বা যতগুলো জায়গায় ইনস্টল আছে সে সেগুলোকে কিন্তু কম্প্রোমাইজ করে ফেলতে পারে। এবং সেটা হচ্ছে আপনার এই সিস্টেমের যে ওনার তার মানে সে জানে না এই অবস্থায়, এই জন্য এটাকে বলা হয় যে জিরো ডে, ঠিক আছে। তো এইটা হ্যাকার করতে পারে। এখানে বলছে যে অ্যারাউন্ড দ্য সেম টাইম দ্য অ্যাডভার্সারিজ স্টোল ডাটা ফ্রম দ্য নেটওয়ার্ক শেয়ার অ্যাবাউট দ্য সফটওয়্যার লাইফ সাইকেল। দে আর অলসো সিন অ্যাক্সেসিং সেন্সিটিভ ডকুমেন্টস অ্যাবাউট দ্য সফটওয়্যার লাইফ সাইকেল, ঠিক আছে। মানে সে কিন্তু এই যে সেন্সিটিভ ডাটা হচ্ছে আপনার সফটওয়্যার লাইফ সাইকেলের সেন্সিটিভ ডাটা সে হচ্ছে আপনার এই নেটওয়ার্ক শেয়ার থেকে চুরি করছে। The threat actors were observed reading an internal process document from an internal portal called একটা সাবডোমেন দিছে যে dash.solvysystems.com। এই ড্যাশে এখানে কি হবে, আমাদের এটা বের করতে হবে। তো এইখানে হ্যাকার যেহেতু এটা করছে এবং ইন্টারনাল প্রসেস থেকে এটা ইন্টারনাল প্রসেস ডকুমেন্ট, সেহেতু আমরা এখানে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট থেকে জিনিসটা দেখবো। হোয়ার সোর্স আইপি যেটা দেবো সেটা হচ্ছে হ্যাকারের কোনো একটা সোর্স আইপি। সোর্স আইপি হ্যাজ এনি, আমরা হ্যাকারের যে সোর্স আইপি গুলো দিছিলাম ওইগুলো আমরা এখানে বসিয়ে দিই। হ্যাকারের সোর্স আইপি গুলো কি কি ছিল, এই যে এইগুলো। যেহেতু আমার বলছে যে অ্যারাউন্ড দ্য সেম টাইম, মানে ওই যে যখন হচ্ছে ডাটা এক্সফিল্ট্রেট করলো তার আশেপাশের কোনো টাইমে সে এই কাহিনীটা করছে। তো ডাটা এক্সফিল্ট্রেট করছিল কখন, আমরা হচ্ছে যে এখানে পাইছি যে এই যে ডাটা এক্সফিল্ট্রেট, সেই ডাটাটা আমি এখানে কপি করে রেখে দিয়েছিলাম। এই যে ডাটা এক্সফিল্ট্রেটেড ওই যে কাল কমান্ড যখন ইউজ করছিল, তো এই টাইমটা আমরা কপি করে ফেলি। where time stamp between date time এত থেকে আমার হচ্ছে আমি একদিন বাড়াই দিতে পারি। আচ্ছা, একদিন না বাড়িয়ে আমরা হচ্ছে একটু টাইমটা বাড়াই। আমরা 12 ঘন্টা ছিল আমরা 14 করে দিই,
ওকে, আমরা এবার এটাকে রান করি। আচ্ছা, এখানে এ হবে না, ব্র্যাকেট দিতে দেওয়া লাগবে না। আমরা 6টা ডাটা পাইছি। তো এইখানে আমরা দেখি হচ্ছে হ্যাকার কি করছে, আমরা একদিনই বাড়িয়ে দিই। আমরা 18টা ইভেন্ট পাইছি। তো এইখানে আমরা একটু দেখার চেষ্টা করব যে হ্যাকার কোথায়। এই দেখেন, এখানে লক্ষ্য করেন হ্যাকার কিন্তু আপনার যে শেয়ার পয়েন্ট নামে একটি সাব ডোমেনে কিন্তু সে এই ভিজিট করছিল, ঠিক আছে। তো আমরা এইটা একটু দেখি ফুল রেকর্ডটা। এই দেখেন হ্যাকার কোথায় ঢুকছিল, সে একটা সাবডোমেন আছে sharepoint.solvysystems.com, এবং এইটার মধ্যে যে ডক্স নামে একটা ডিরেক্টরি ছিল, ওর মধ্যে ডক্স আর্কিটেকচার, অর্থাৎ যে এই সফটওয়্যারটা সলভি সিস্টেমের যে সফটওয়্যারটা, এর যে আর্কিটেকচার, এইটার একটা পিডিএফ ফাইল আছে যেখানে এই ডক্সের আর্কিটেকচার নিয়ে বিভিন্ন ইনফরমেশন কিন্তু হ্যাকার পাবে। এবং এখান থেকে কিন্তু সে যে একটা সিস্টেমের ভালনারেবিলিটি খোঁজা বা সিস্টেমের কোড বেস, এইগুলো কিন্তু সে পাইতে পারে। তো এখানে আমার ইয়েটা কি, আমরা যদি পরের ইভেন্টে যাই, এই যে শেয়ার পয়েন্ট সলভি সিস্টেমস ডট ডক্স, এখানে যে এইখান থেকে এই ডোমেন থেকেই সে হচ্ছে যে বিভিন্ন যে ইয়েগুলো থাকে, এই যে ডক সফটওয়্যারে যে বিভিন্ন যে পিডিএফ গুলো সিস্টেম রিলেটেড, সেগুলো কিন্তু সে চুরি করছে এখান থেকে, সে সেখান থেকে এগুলো দিছে। তো আমরা দিয়ে দেবো হচ্ছে শেয়ার পয়েন্ট ডট সলভি সিস্টেমস ডট কম, শেয়ার পয়েন্ট। আচ্ছা, আমার হয়তো ভুল যাচ্ছে। আচ্ছা, আমি দেখেন এই শেয়ার পয়েন্ট বাদেও কিন্তু আর একটা ডোমেন পাইছি, সেটা হচ্ছে এই যে আর একটা সাবডোমেন পাইছি, সেটা হচ্ছে ডেভ পোর্টাল, ঠিক আছে। আমি হচ্ছে এখানে যাই, আমি এই ডাটাটা দেখাই। এই দেখেন এই ডেভ পোর্টাল থেকে সে কি করছে, solvysystems.com ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এই যে পেয়ে গেছি ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সে হচ্ছে কি ডাটা চুরি করছে, যে সফটওয়্যার লাইফ সাইকেল রিলেটেড ডাটা। এখানে কি ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে ইন্টারনাল প্রসেস ডট পিডিএফ নামে যেই ফাইলটা আছে সেটা কিন্তু সে চুরি করছে। তো কোথা থেকে, ডেভ পোর্টাল ডট solvysystems.com। ওকে, তো এখানে বলছে যে adversaries also tried going an unconventional route and simply asking nicely for details about the SDLC using the compromised user account. তো কোনো একটা কম্প্রোমাইজড যে অ্যাকাউন্টগুলো সে কম্প্রোমাইজ করছিল, সেগুলোর কোনো একটা দিয়ে সে হচ্ছে আপনার একটা আনকনভেনশনাল রাউটে গেছে এবং আস্ক করছে কোনো এসডিএলসি ডিটেইলস এর জন্য। তো এসডিএলসি জিনিসটা কি, আমরা এখানে দেখি একটু এসডিএলসি। হোয়াট ইজ এসডিএলসি? এসডিএলসি হচ্ছে মিনিং হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ঠিক আছে। এসডিএলসি এর পুনরূপ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। This compromised user sent a few emails prodding for information about the location of important software documents. Okay, এবার আমরা প্রশ্ন করছি যে what was the subject of those email? তো আমরা এটা দেখব কোথা থেকে, ইমেইল টেবিল থেকে। ইমেইল টেবিল where আমরা প্রশ্ন করছে যে সে কি করছে, asking nicely for details about the SDLC using the compromised user account where sender has any বা has the, আমরা হচ্ছে দেখি যে এলেক্স এর যে ইমেইল ছিল ওইখান থেকে সে কোনো কোশ্চেন করছে কিনা, যে এলেক্স এর অ্যাকাউন্ট তো সে কম্প্রোমাইজ করছিল, যে এলেক্স এর যে ইমেইল এটা সে এইটা ইউজ করে কোনো কোশ্চেন করছে কিনা আমরা এটা দেখব। এবং আমরা টাইমটা দিয়ে দেবো, অর্থাৎ যেই টাইমে হচ্ছে সে এই কাজটা করতে পারে। অর্থাৎ সে কখন হচ্ছে যে নেটওয়ার্ক শেয়ার থেকে আপনার ইনফরমেশনটা চুরি করছিল, যে এই টাইমের আশেপাশে, তাই না, যখন কাল ইউজ করছিল ওই টাইমের আশেপাশে। তো আমরা ওই টাইমের কিছু পরে আমরা দেখার চেষ্টা করব।
আমার এখানে দিয়ে দিই where time stamp between date time, এবং এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে ডেট টাইম, এবং আমরা এখানে দেখি কয়দিন বাড়িয়ে দিই, বা এখানে আমি একদিন বাড়াই এবং এইখানে হচ্ছে আমরা একদিন কমিয়ে দিই, কারণ এর আগেও তো করতে পারে সেটা। আমরা 9টা রেজাল্ট পাইছি। তো এর মধ্যে আমরা সাবজেক্ট দেখি যে এমন কোন সাবজেক্ট আছে কিনা যে এলএক্সির ওইখান থেকে পাঠানো হয়েছে, এবং সাবজেক্ট এমন কিছু দিছে কিনা যেটা হচ্ছে আপনার এই সফটওয়্যার লাইফ সাইকেল নিয়ে কিছু জিজ্ঞাসা করে। এখানে সাবজেক্টের দিকে তাকান, আমার যে লাস্টের 3টা সাবজেক্ট দেখেন, এখানে বলছে যে হোয়ার ডু ইউ নো হোয়ার দ্য ডক সফটওয়্যার ডকুমেন্টেশন, আমরা এই 3টা একটু দেখার চেষ্টা করি। এই দেখেন এখানে প্রশ্ন করছে কি যে ডু ইউ নো হোয়ার দ্য ডক সফটওয়্যার ডকুমেন্টেশন ইজ স্টোরড, অর্থাৎ এই প্রশ্নটাই কিন্তু সেই হ্যাকার এই যে এলএক্সির অ্যাকাউন্ট ইউজ করে সে ইমেল করছে। কার কাছে ইমেল করছে? যে লেরাটো naido@solvesystems.com এর কাছে। হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দিস ইমেল? তো আমরা এখান থেকে কপি করে এটা বসিয়ে দিই। সাবমিট। ওকে, কারেক্ট। Congratulations, you have completed your investigation. Type receive credit. Okay, আমরা কমপ্লিট করছি। অর্থাৎ আমরা কি দেখলাম যে হ্যাকার সেই এলএক্সির অ্যাকাউন্ট ইউজ করে সে সলভি সিস্টেমের ওখানে যে শেয়ার্ড ফোল্ডার আছে ওইখান থেকে সিস্টেমের অনেক ইনফরমেশন নিছে, অর্থাৎ যে আইসিএস যে সফটওয়্যারটা সলভি সিস্টেম এইখানের বিভিন্ন ইনফরমেশন চুরি করছে। সেই সাথে সেই একদম সিস্টেম রিলেটেড সফটওয়্যারের একদম ইন্টারনাল প্রসেস কি করে কাজ করে, ইন্টারনাল বিভিন্ন ডকুমেন্টেশন, এগুলো কিন্তু সে চুরি করছে। তো এই হচ্ছে আমরা খুঁজে বের করলাম। এইগুলোকে কাজে লাগিয়ে হ্যাকার কি করবে? এই সফটওয়্যারের মধ্যে ভালনারেবিলিটি খুঁজবে এবং সেইখানে সে 0 ডে প্রস্তুত করতে পারে বা বিভিন্ন ম্যালিশিয়াস কোড ওটার মধ্যে পুশ করতে পারে। ঠিক আছে, তো এখন বলা হচ্ছে যে দ্য ডে আফটার ইউর ইনভেস্টিগেশন ইউ রিসিভ অ্যান ominous মেসেজ ওভার ইমেইল। তো এখানে আমরা একটি মেসেজ পাইছি। তো এখানে বলছে যে উপস উই গট কট, ইটস টু লেট দো, উই অলরেডি গট হোয়াট উই নিডেড। তো এটা অনেক দেরি হয়ে গেছে তোমার জন্য, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম আমরা সেটা কিন্তু পেয়ে গেছি। বিগ থিংস আর অ্যাবাউট টু স্টার্ট হ্যাপেনিং, এবং বড় জিনিস, এরপর আরো বড় জিনিস ঘটতে যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা ভয় দেখে কিন্তু হ্যাকার আমাদেরকে একটা ইমেল দিছে। এবার টাইপ গার্ডিয়ান্স টু ফিনিশ দিস মডিউল, স্টে টিউনড ফর দ্য নেক্সট মডিউল টু সি হোয়াট দ্য গার্ডিয়ান্স মাইট ডু নেক্সট। তো এরপরের কোন একটা ল্যাবে আমরা দেখবো যে গার্ডিয়ান্স কি কাজ করছে এই ইনফরমেশন গুলো দিয়ে। আচ্ছা, তা আমরা এটাকে ফিনিশ করে দিই। আমরা কিন্তু আমাদের ল্যাব ফিনিশ করে ফেলছি। এখন আমরা কোন একটা কারণে কিছু শো করছে না, তো আমরা আমাদের প্রোফাইলে চলে যাব, যে দেখবো যে আমরা কোনো ব্যাচ পাইছি কিনা। তো এইখানে দেখেন আমরা কিন্তু একটি ব্যাচ পেয়ে গেছি, সেটা হচ্ছে এই যে সলভি সিস্টেমস। তো এই ব্যাচটা কিন্তু আমি এখন আর্ন করলাম। ঠিক আছে, সলভি সিস্টেম এই ব্যাচটা আমরা আর্ন করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা সলভি সিস্টেম ল্যাবটা সলভ করলাম, এরপরে কোন একটা ল্যাবে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ।